চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ। সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল হক ডনের মুখ খুলেছেন তিনি নিজেই। আমার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করেন। রাতভর সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে যেভাবে গ্রেফতার হলেন সালমান শাহর খুনি খলনায়ক ডন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, চিত্রনায়ক সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মামলায় এবার কিন্তু গ্রেপ্তার হচ্ছেন তার স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডন। শুধু গ্রেপ্তারই নয়, তাদের বিরুদ্ধে কিন্তু ফাঁসির নির্দেশও দিতে পারে আদালত, এমন একটি কিন্তু গুঞ্জন পাওয়া গেছে। কারণ ইতিমধ্যে কিন্তু সালমান ভক্তরা কিন্তু আন্দোলন শুরু করেছে আদালতের সামনে এই দুই আসামিকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের ফাঁসি নিশ্চিত করার জন্য। কারণ সালমান শাহ চলে যাওয়াতে বাংলা চলচ্চিত্রের যে একটা ক্ষতি হয়েছে দর্শক, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন গত কয়েক বছরে বাংলা চলচ্চিত্রের যে অবস্থা দেখে। তাই এবার দীর্ঘ 29 বছর পর আবারও কিন্তু সালমান শাহর মামলার উদ্ঘাটন হয়েছে এবং বিস্তারিত সব গোপন তথ্য কিন্তু এক এক করে কিন্তু বেরিয়ে আসছে। সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে সেটার বিস্তারিতই কিন্তু এক এক করে বেরিয়ে আসছে। আর সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এবার গ্রেপ্তার করা হচ্ছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনকে। দর্শক, আপনারা ভিডিওর শুরুতে কিছুটা অংশবিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের এই বিস্তারিত নিউজটির একেবারে ভালো করে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট না করে শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ। 29 বছর আগের অপমৃত্যু এখন হত্যা মামলা ঘিরে তদন্তে রমনা থানা পুলিশ। পরিবারের দাবির মুখে চলতি বছরের 20 অক্টোবর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত। সেখানে 11 আসামির মধ্যে স্ত্রী সামিরা ও তার মা লুসি, খলনায়ক ডন দেশেই থাকেন। থাইল্যান্ডে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, স্কটল্যান্ডের রেজভি ও যুক্তরাষ্ট্রে রুবি। শোনা যাচ্ছে সালমানের বাল্যবন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক কখনো ঢাকায় কখনো থাকেন ব্যাংককে। হত্যা মামলার 9 দিন পরও এখনো গ্রেফতার হয়নি আসামিদের কেউ। সালমান শাহ হত্যা মামলার দায়িত্ব নেওয়ার পর 2 দফায় তার ইস্কাটনের বাসায় গিয়েছে পুলিশ। সেখানে ঠিক কি আলামত খুঁজেছে এবং কি পেয়েছেন তা জানবো পুলিশের কাছ থেকে। পুলিশের দাবি আসামিরা সবাই পলাতক। হত্যা মামলায় সামিরার ঢাকা এবং চট্টগ্রামের বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ। তথ্য বলছে চট্টগ্রামের খুলশী থানার পাশেই সামিরার বাবার বাড়ি। চলুন সেখান থেকে ঘুরে আসি। একবার আসছিল, আমার চোখে একবার পড়ছিলাম। আবার নিবেশ আজকে অনেকদিন যাবত আছে। আমি ঢাকা গেছে, আমাদেরকে বলছে আমরা নিজেরাই যোগাযোগ করতে পারতেছি না। পুলিশ বলছে সালমান শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনের সন্ধান মিলছে না, কিন্তু নিউজ 24 এর কাছে সন্ধান রয়েছে। সপ্তাহখানেক আগেও ডন ছিল বগুড়া শহরের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে। চলুন সেখান থেকে ঘুরে আসি। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় পৈতৃক বাড়ি ডনের। পুলিশ ডনের খোঁজ না পেলেও প্রতিবেশী ও দারোয়ান জানালেন কয়েকদিন আগেও এখানেই ছিলেন তিনি। আসলে 2-1 মধ্যে 2 একদিন থাকে, হয়তো রাত থেকে সকালে গেল কিংবা 2 একদিন থাকেও, আবার আসে মাঝে মাঝে, কখন আসে না আসে এটা করো। দেখছি কয়েকদিন আগে আমরা এই বাড়ি আসছিল। এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী সহ 11 আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে কোনো সময় গ্রেফতার হতে পারেন আসামিরা। আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান 96 সালের 6 সেপ্টেম্বর রমনা থানাধীন ইস্কাটনের বাসায় সে বাসায় মারা যান। তার মৃত্যুর পরে তার বাবা অপমৃত্যুর মামলা দায়ের করেন রমনা থানায়। পরবর্তীতে ওনার একটা পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটা অর্ডার দেন, সেটা হচ্ছে এই হত্যা মামলার একটা আদেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতেই সালমানের মামা জনাব আলমগীর কবির সাহেব, কুমকুম সাহেব হত্যা মামলা দায়ের করেন। 11 জন এজাহারনামা আসামি করে, অজ্ঞাতনামা আসামি আরও করেন। তো এই মামলা রুজুর পর আমরা মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি, মামলার যে রুটিন কাজগুলো, মামলা ঘটনাস্থল পরিদর্শন করা, মামলার আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাদের আমরা গ্রেপ্তার করতে পারবো, তাদেরকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। তো যেহেতু তাদের মামলা হয়েছে, তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না, তারা অবশ্যই আমরা যা দেখতে পাচ্ছি তাদের অবস্থানগুলো আমরা শনাক্তের চেষ্টা করতেছি। আমরা আশা করতেছি যে তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আর আমাদের একটু একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে। এটা তো দীর্ঘদিনের একটা ইস্যু, আপনারা জানেন।
মামলার যে নথিপত্রগুলা পূর্বেকার তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করেছেন, এই সবগুলা নথিপত্রগুলা এই বিজ্ঞ আদালতে সংরক্ষিত আছে। এগুলো আমরা দেখবো, এগুলো আমরা একটু যাচাই বাছাই করে আমরা সামনের দিকে তদন্তকারী অগ্রসর হবো। তো যেহেতু এটা হত্যা মামলা হয়েছে, মামলা রেকর্ডের পর মামলার ঘটনাস্থল পরিদর্শন করা একটা ইজ এ বিগ ইম্পর্টেন্ট পার্ট অফ ইনভেস্টিগেশন। তো ঘটনাস্থল তো অবশ্যই পরিদর্শন করতে হবে, একবার না একাধিকবার করতে হবে। আলামত পাওয়ার বিষয়টা হচ্ছে, আলামত যেহেতু এটা পূর্বে তদন্ত হয়েছে, এই তদন্তকারী কর্মকর্তাগণ আলামত যেগুলো ছিল ওনারা জব্দ করেছেন, জব্দ করে নিয়ম মোতাবেক সংরক্ষিত আছে। এতদিন পর তো আলামত পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করা তো গুরুত্বপূর্ণ একটা পার্ট মামলা তদন্তে। এখন ভক্তরা ভাবতেছে যে এই আলামত সংগ্রহের জন্য গেছে, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন করার একটা বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, যে কোথায় ঘটনা ছিল, কোথায় থাকতো, কোথায় সে ঘটছে, এগুলো দেখা হলো গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এটা তো দীর্ঘদিনের একটা ইস্যু। এই বিষয়টা আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতেছি। আমাদের সামান্য একটু সময় দিতে হবে। আমরা আইনের আওতায় আনবো, কিন্তু তাদের অবস্থানগুলো শোনাতে চেষ্টা করতেছি। আশা করতেছি যে সালমান ভক্ত যেটা চাচ্ছে সেটা অবশ্যই দেখতে পাবে, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। সে কাজটা একটা চ্যালেঞ্জিং জব একটা। আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আমাদের চ্যালেঞ্জ নিতে হয়। তো এই ভক্তদের আপনি যেটা বলেন চাপ, আমরা একটা চাপ না, আমরা একটা ইন্সপিরেশন মনে করি। যে ভক্তদের যে জানার আগ্রহ, যে মামলার সম্পর্কে জানা, এটা আমাদের কাজের গতিকে বাড়াচ্ছে। যে আমরা চাচ্ছি যে যেহেতু সবাই এদিকে তাকিয়ে আছে, আমরা চাচ্ছি যে মামলাটা আরো ভালো করে একটা গুড ইনভেস্টিগেশন যেন সবাই দেখতে পায়। আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা মোতাবেক। আমরা এই মামলা যারা সংশ্লিষ্ট আছে, সালমানের ফ্যামিলির লোকজন, যেমন সালমানের মামা যিনি মামলার এজাহারকারী, এবং সালমানের যে বেশ কিছু ভক্ত যারা এই বিষয়গুলো জানে, শুরু থেকে জানে, তাদেরকে আমরা মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছি। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাচ্ছি। যারা জানবে ঘটনা অবগত আছে, তাদের কাছে আমরা তথ্যগুলো নেব। আমরা কোনো ফেক, কোনো আর্টিফিশিয়াল কোনো তথ্য আমরা নিব না। আমাদের তদন্তে কোনো প্রভাব ফেলবে না। আমাদের তদন্তের গতিতে চলবে, নিরপেক্ষ তদন্তের দিকে আগাবে। আমরা আশা করি তদন্তে কোনো প্রভাব ফেলবে না। দেখেন, সালমানের ভক্ত আসলে বাংলাদেশে ভক্তর শেষ নেই। দেশে এবং বিদেশে প্রচুর ভক্ত, এত ফ্যান ফলোয়ার্স, যেটা বাংলা চলচ্চিত্রে কোনো নায়কের এত ভক্ত নেই। তো এই পরিবারের যে বিষয়টা বললেন, রিসেন্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই মামলায় রমনা থানায় হওয়ার পরে আমার বড় বোনকেও বিভিন্ন তার পরিচিত লোকজন ফোন দিচ্ছে যে আপু আপনার ভাইকে বলেন মামলাটার জন্য ভালো করে তদন্ত করে আসামিদের জন্য গ্রেপ্তার করে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মামলা তদন্তে ইন্সপায়ার করে যে ভালো করে কাজ করতে হবে। জনগণ যেহেতু ফোকাসের দিকে দেখতেছে, এগুলো কাজে উৎসাহ যোগায়। ইনশাল্লাহ আমাদের মাননীয় কমিশনার স্যার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্যারের নির্দেশনায় আমরা দেশবাসী যেভাবে আস্থা রাখছে পুলিশের প্রতি, আমরা সেই আস্থার ফল আমরা দেখাতে পারবো, আমরা আশা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে এ সম্পর্কে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। কারণ দর্শক, সালমান শাহর মৃত্যুতে যে একটা অপূর্ণ ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রে, সেটা কিন্তু আর পূরণ হবার নয়। কারণ এখন যে নায়ক নায়িকারা আসছে, সবাই কিন্তু টাকার পিছনে ছুটছে, কেউ চলচ্চিত্র রক্ষার পিছনে কিন্তু কেউ ছুটছে না। কারণ একটা কথা আছে দর্শক, সত্য কখনোই গোপন থাকে না। আর সালমান শাহর মামলার ক্ষেত্রেও কিন্তু সেটাই কিন্তু ঘটেছে। দীর্ঘ 29 বছর হয়ে গেলেও কিন্তু সালমান শাহর হত্যাকারীরা কিন্তু এবার আর কিন্তু রক্ষা পাচ্ছে না। তাই সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং ডন ইতিমধ্যে লুকিয়ে থাকলেও এবার আর কিন্তু তাদের শেষ রক্ষা হচ্ছে না। কারণ আপনারা কিন্তু রমনা থানার এসআর বক্তব্যটুকু কিন্তু শুনেছেন, যে কি বলেছে, কিভাবে তাকে গ্রেপ্তার করা হতে পারে, সেটার বিস্তারিত কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই দর্শক।